চেহারাটা দেখেন কিভাবে বাঁচে। আমরা ভাই বোনেরা কিভাবে বুঝতে যে আমার ভাই লেখাপড়া করছিল জীবন দেওয়ার জন্য। পুলিশের গুলিতে একজন মারা গেছে, বাবা সন্তান দুঃখ প্রকাশ করি। কোটা আন্দোলনের ইস্যুতে আবু সাইদের মৃত্যুতে গভীর শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আবু সাইদের মৃত্যুতে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তার বাড়ি ছিল রংপুর পীরগাছ, তবে এমনটা হোক আমি কখনোই চাইনি। কারণ শুধু রংপুরে না, চট্টগ্রামে এবং ঢাকায় অনেক সহিংসতা এবং বর্বরতার শিকার হয়েছে এবং অনেক ভবন, মেট্রো রেল এবং বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী তারা পুড়িয়ে ফেলেছে। চট্টগ্রামের আওয়ামী লীগ কর্মীদের ছতলা উপর থেকে ফেলে দিয়েছে, তারা জীবন বাঁচার তাগিদে গ্রিল ধরে ঝুলেছিল, তবু পাথর ছুঁড়ে দিয়ে নিক্ষেপণ করে তাদেরকে সবাইকে মেরেছে। অনেকে আবার হাতের রগ বা কিংবা পায়ের রগ কেটে দিয়েছে, অনেকের আবার জীবিত অবস্থায় ফাঁসি দিয়ে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। অনেকে আবার অনেক পুলিশ আশ্রয়ের জন্য হসপিটালে গেলেও সেখান থেকে হসপিটাল থেকে বের করে তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। এই জন্য এক বর্বরতার শিকার হয়েছে, বর্বরতার শিকার করেছে সাধারণ শিক্ষার্থী। সেক্ষেত্রে আমি সাধারণ শিক্ষার্থীদের অনেক বুঝিয়েছি এবং জানিয়েছি তারা যেন ক্ষান্ত হয়, সুষ্ঠুভাবে চলে এবং আইনের নিয়ম নীতিমালা অনুযায়ী আমি ব্যবস্থা নিব। সেক্ষেত্রে তারা কোনোভাবেই যখন শোনে নাই তখন এই বর্বরতার শিকার হয়েছে। তো সবচেয়ে আমি লজ্জিত হয়েছি আমার মেট্রো রেলটা নিয়ে, তিনি নিজ মুখে বলেছেন।